আসলে এখান বর্তমান সময়টা এমন হয়ে গিয়েছে যে কোনো একটা সংকট দেখা দিলে সাথে সাথে আমরা বাঙালিরা কি অপ্রোচ পড়ে থাকি। মানে একটা জিনিস যখনই সংকট দেখা দেওয়ার আগেই আমরা এটা নিয়ে মাথা ব্যথা করি। বর্তমান সময়টা এমন হচ্ছে যে আপনার আহামরি মনে হচ্ছে না ওরকম কিছু হবে, কিন্তু আমরা সন্দেহ আমার 1 লিটার প্রয়োজন, আমি এখানে দেখা যাচ্ছে 5 লিটার নিয়ে নিচ্ছি। তো 5 জনের তেল কিন্তু আমি একজনই নিয়ে নিচ্ছি। সেটার জন্য প্রভাবটা আমাদের এখানে পড়ছে। যেমন আমার একটা প্রয়োজন আছে, আমি একটা কাজে যাবো, আমি পর্যাপ্ত তেল পাচ্ছি না, আমার তেলটা অন্য একজনে নিয়ে যাচ্ছে। ওই বিষয়টা একটু আমাদেরকে নজরদারি করতে হবে আর কি। আমি দেখতেছি বলতে গেলে আসলে যেহেতু আমাদের তেলগুলো বাইরের দেশ থেকে আসে, সেক্ষেত্রে যেহেতু বাইরের দেশে এখনও একটা যুদ্ধ বিরাজমান, সেক্ষেত্রে এটা এই নির্দিষ্ট একটা সময় ব্যতীত, তারপরও আমরা মনে করি আশা করি এই সরকার পর্যাপ্ত পরিমাণ তেল মজুত রেখেছে। যেমন একটু আগে ওনারা আমাদের বললো তেল ইনশাল্লাহ হবে, দামের কোনো হবে না, দাম স্বাভাবিকই থাকবে। সব জায়গায় 200 টাকার উপরে কোনো তেল দিচ্ছে না। তো মনে করেন আর 200 টাকার তেল দিয়ে যদি আমি এখান থেকে মেরিনডেপ যাইতে চাই, ইনানি যাইতে চাই, আপ ডাউন করা তো জীবনে সম্ভব না। 200 টাকা দিয়ে তো ইনানি থেকে আসা জীবনে সম্ভব না। তা আমাদের জন্য খুবই কষ্ট হচ্ছে আর কি। মনে করি সরকারি উদ্যোগটা আন্তর্জাতিকভাবে যেহেতু এখন সংকট, উদ্যোগটা আমার মনে ভালো। যেহেতু জ্বালানি সাশ্রয় হবে, ভবিষ্যৎ সামনের দিকে আমরা যেহেতু আরও এখন দিন দিন খারাপ দেখা যাচ্ছে, যুদ্ধের অবস্থা খুব খারাপ, দেশের পরিস্থিতির জন্য আমাদের দেশের জন্য এটা আমার মনে কল্যাণকর।